আজ আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। আর এই অনুষ্ঠান বাড়ির শুক্তো এত কেন টেস্ট হয় সেই স্পেশাল মশলা দিয়েই আজ আমি শুক্তো তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, অনুষ্ঠানের বাড়ির মতো শুক্তো। তো এই শুক্তোর জন্য এখানে নিয়েছি কিছুটা উপকরণ। দেখুন, এখানে নিয়েছি বিউলি ডালের বড়ি, নিয়েছি লাল আলু, উচ্ছে, কাঁচকলা, শিম, বেগুন, সাদা আলু আর ডাঁটা, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, শুক্তো রান্নার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে দিয়েছি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ধনে। এই ধনে আমি মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। দেখুন, ধনে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পাঁচফোড়ন, 1 চামচের 3 ভাগের 1 ভাগ পাঁচফোড়ন দিয়ে আবারও 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন, মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, মশলা তুলে আমি একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। এবার তেল গরম হয়ে গেছে, এখানে এবার আমি বড়িগুলো ভেজে নেব। দেখুন, বড়ি আমি ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, বড়ি আমি তুলে নিয়েছি। এবার এখানে যে সবজি আমি কেটে রেখেছি সবজিগুলো একে একে ভেজে নেব। সবার প্রথমে আমি ভেজে নেব বেগুনগুলো। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন, বেগুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। আর এমনভাবে ভাজতে হবে, বেগুন আমি তুলে নিয়েছি। এবার উচ্ছেগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভাজবো। দেখুন, উচ্ছে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। একটু যদি লাল লাল করে উচ্ছে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আর তেতো ভাবটা থাকে না। এবার দেখুন, এখানে শিম আর কাঁচকলাগুলো আমি ভেজে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যেহেতু সব সবজির মধ্যে একটু লবণ দিয়ে ভাজা হচ্ছে তার জন্য কিন্তু লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। দেখুন, শিম আর কলাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, শিম আর কলা আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে ফোড়নে দেব পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দেব লাল আলু, সাদা আলু আর ডাঁটা, দিয়ে 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ। দেখুন, 2 থেকে 3 মিনিট মতো আমি ডাঁটা আলু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধ। দুধ শুক্তো মানেই কিন্তু পুরো শুক্তোটাই দুধ দিয়েই রান্না হবে।
দেখুন এখানে আমি দিয়েছি 400 গ্রাম দুধ। আর এখানে দিয়ে দেবো এবার আমি যে আগে থেকে বড়ি আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন এবার সেই স্পেশাল মশলা এখানে আছে ধনে আর পাঁচফোড়ন আমি ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দেব হাফ টিস্পুন সরিষা। এই স্পেশাল মশলার জন্যই কিন্তু অনুষ্ঠান বাড়িতে শুক্তো এত টেস্টি হয়। তো অল্প জল দিয়ে বেটে নেব। আমি শিলপাটাতে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। দেখুন সবজি কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিম আর কাঁচকলা। তো এইভাবে যদি সবজি ভেজে স্টেপ বাই স্টেপ শুক্তো রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আবারও চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব। দেখুন শুক্তোর যে সবজিগুলো দিয়েছিলাম সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি এখানে দিয়ে দেব যে উচ্ছে আর বেগুন ভেজে রেখেছিলাম সেই উচ্ছে আর বেগুন, আর সঙ্গে দেব চিনি। যেহেতু শুক্তো একটু তো মিষ্টি মিষ্টি করতেই হবে, তা না হলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আবারও কিছু সময় রান্নাটা হতে দেব। আর আমি কিন্তু মাঝে একবার লবণ চেক করে নিয়েছি, ঠিকই আছে লবণ, এখানে আমার আর লবণ ব্যবহার করতে হয়নি। আবারও চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। দেখুন শুক্তো আমার রেডি হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব সেই স্পেশাল মশলা আর দিয়ে দেব ঘি। শুক্তো মানেই কিন্তু একটু বেশি পরিমাণে ঘি দিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই গ্যাস বন্ধ করে দিতে হবে, তা না হলে যে ভাজা মশলার একটা স্পেশাল খুব সুন্দর গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই স্পেশাল মশলায় অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। আর দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এই শুক্তো। তো আপনারাও বাড়িতে এইভাবে একটু শুক্তো তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর শুক্তো আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, আপনারাও গরম ভাতে পরিবেশন করুন। আর এই শুক্তো আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরেই কিন্তু পরিবেশন করব।